মারতে পারবে না, কোনো যক্ষ গন্ধর্ব কিন্নর কেউ মারতে পারবে না। তাহলে ও বুঝলো ওতে বোকা, ও বললে এরাই তো মারবার, আর কে মারবে? পশু, মানুষ, যক্ষ, দানব, গন্ধর্ব, কিন্নর, দেবতা, এই তো আছে, আর কে মারবে? তো এগুলো সব চেয়ে নিলাম, তাহলে আর তো কেউ নেই বাকি মারবার মতো। ও বুঝলো তাহলে আমি অমরত্ব পেয়ে গেলাম। ঠিক, ওর বুদ্ধিতে ঠিকই আছে, দৈত্যর বুদ্ধির থেকে ভগবানের বুদ্ধি তো অনেক বেশি না, সেই জন্য তার ফাঁক ভগবান ঠিক করে দেবে। এখন দেবতারা বর দিয়ে দেয়, দিয়ে তারপরে কি করে? ভগবানের কাছে যায়, হে প্রভু আমি ভুল করে এটা করে ফেলেছি, তুমি আমাকে রক্ষা করো। তারপর ভগবানকে আবার এসে তারপর ওদের করে বাঁচাতে হয়। এখানেও তাই হয়েছে। আচ্ছা, তাহলে ও বলল যে আমাকে কেউ পশু মারতে পারবে না, মানুষ মারতে পারবে না, দেবতা মারতে পারবে না, কিন্নর মারতে পারবে না, গন্ধর্ব মারতে পারবে না, যক্ষ মারতে পারবে না, কেউ মারতে পারবে না। ব্রহ্মা বলল তথাস্তু, হয়ে গেল, বর পেয়ে গেল একটা। এবারে বলল আমাকে কেউ সন্ধ্যাবেলা মারতে পারবে না, কেউ সকালবেলা মারতে পারবে না, কেউ রাত্রিবেলা মারতে পারবে না, কেউ ভোরবেলা মারতে পারবে না, কোনো সময় মারতে, তাহলে মারবে কখন? তো ব্রহ্মা বললো তথাস্তু। তাহলে এর ফাঁকটা কী ছিল? কখন মেরেছিল? গোধূলি, গোধূলি। আর ওইটাতে যেটা মানুষ কেউ মারতে পারবে না, তখন সেটা মানে অর্ধেক মানুষ আর অর্ধেক পশু, তাই না? ওরম তো বলেনি যে তোমাকে অর্ধেক মানুষ অর্ধেক পশু রূপে কেউ মারতে পারবে না। ও তো দৈত্য, ওর মাথায় তো অত বুদ্ধি নেই, ভগবান এটা বার করেছে। তাহলে ভগবানের মুখটা ছিল সিংহের মতো, আর হাতের নখগুলো ছিল বাঘের মতো, সিংহের মতো, আর সারা শরীরটা মানুষের মতো, পা পা সব শরীরের মানুষের মতো। তাহলে মানুষও নয়, পশুও নয়, হিংস্র জন্তুও নয়, দেবতাও নয়। আচ্ছা, এবার বলল যে আমাকে রাতে মারবে না, দিনে মারবে না, তাহলে কখন মারলো? গোধূলি লগ্নে। এরপরে বলল আমাকে কেউ বাড়িতে মারতে পারবে না, উঠানে মারতে পারবে না, আকাশে মারতে পারবে না, পাতালে মারতে পারবে না, তো কোথায় মারবে? বলে ঠিক আছে তথাস্তু। মারলো কোথায়? চৌকাঠে, চৌকাঠে, ঘরের চৌকাঠে। হরে কৃষ্ণ। আপনাদের যাদের রাস্তার উপরে মোটর বাইক বা গাড়ি আছে, একটু মাঠের মধ্যে রেখে দিন, এই সামনে মাঠ আছে, ওই মাঠে রেখে আসুন। তাহলে এরপরে আর কি বর চাইছিল? বলেছিল আমাকে কেউ অস্ত্র দিয়ে মারতে পারবে না, ধারালো অস্ত্র দিয়ে মারতে পারবে না, হাত দিয়ে মারতে পারবে না। তখন ভগবান তাকে কি দিয়ে মারলো? নখ দিয়ে, তার হাতের নখ দিয়ে মারলো। তো বললো আমাকে মাটিতে ফেলে মারতে পারবে না, তাহলে ভগবান তখন ওকে হাঁটুর ওপরে কোলের মধ্যে শুইয়ে মেরেছিল। তাহলে এই এতগুলো বর ভগবানের কাছ থেকে আদায় করেছিল কে? হিরণ্যকশিপু, দৈত্য। ও মনে করলো এই বরগুলো যদি আমি পেয়ে যাই তাহলে আমার সমকক্ষ এই ত্রিভুবনে কেউ থাকবে না, তাহলে আমি তখন সকলকে পরাস্ত করে আর রাজা হয়ে যাব। আর সত্যিকারেরই এই 14 ভুবনে সেরকম কেউ ছিল না, রাবণের মতো শক্তিশালী দৈত্য ত্রিভুবনে কেউ ছিল না। ত্রিভুবনে কেন, 14 ভুবনে ছিল না। 14 ভুবন বলতে কি বোঝায়? নিচে 7টা, আমাদের এখান থেকে 7টা, 14টা ভুবন। 14 ভুবন মানে হচ্ছে ভূ ভুব স, জনলোক, মহলোক, তপলোক। ভূ ভুব স মানে হচ্ছে ভূ ভুব স মানে স্বর্গ, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। তাহলে 4 আর 3 7টা। আর নিচে হচ্ছে অতল, বিতল, সুতল, রসাতল, মহাতল, পাতাল।
7টা, তাহলে নিচে 7টা আর আমাদের পৃথিবী থেকে ওপরে 6টা, এটা নিয়ে 7টা, মোট 14টা। 14 ভুবনের কেউ ছিল না ওদের সমকক্ষ, ছিল কি? কেউ ছিল। আরে হিরণ্যকশিপু ছিল কে জানেন? এ ছিল আবার সে বলি মহারাজ, ওর আবার রিলেটিভ। সে বলি মহারাজকে আবার ভগবান এই পাতালে পাঠিয়ে দিয়ে সুতল লোকে রাজা করে দিয়েছে। তো বলি মহারাজ ভগবানের ভক্তই ছিলেন যদিও, তবুও বলি মহারাজ স্বর্গ দখল করতে যাচ্ছিল, সেই জন্য সে একটা যজ্ঞ করছিল। সেই যজ্ঞটা যদি সম্পূর্ণ হয়ে যেত তখন ও স্বর্গের রাজা হয়ে যেত। তো ও ছিল দৈত্য হিসাবে এইখানে। বলি মহারাজ হিরণ্যকশিপুরের ছেলে বিরোচন, বিরোচনের পুত্র বলি মহারাজ। তো বলি মহারাজের গুরুদেব কে ছিল? দেবতাদের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য, হচ্ছে অসুরদের গুরুদেব, আর দেবতাদের গুরুদেব বৃহস্পতি। বৃহস্পতি তো শুক্রাচার্য যজ্ঞ করাচ্ছে বামনদেবকে। বামনদেবকে এই যজ্ঞের মন্ত্রটা বলা হয়ে গেলেই তখন ও স্বর্গরাজ্য পেয়ে যাবে বলি মহারাজ। সেই সময় ভগবান এরা ছোট্ট বামনদেব রূপে এসে আর বলি মহারাজকে স্তব্ধ করে দিয়েছে। বলি মহারাজ অনেক দানি ছিল, খুব দান করতে ভালোবাসত, যে যা চাইতো দিয়ে দিত। তো বলি মহারাজ যখন এই যজ্ঞ করছে তখন দেবতারা বুঝতে পেরে